சாமி யாருன்னு தெரியுமா? কেরালার বর্ডারে লুকিয়ে আছে এমন এক অভিশপ্ত জঙ্গল যেখানে কোনো টাইম মেশিন ছাড়াই মানুষ শত বছর পেছনে চলে যায়। তবে এই বনের একটা ভয়ঙ্কর নিয়ম আছে। যদি ভুল করেও ওই মাটিতে এক ফোঁটা রক্ত পড়ে কিংবা কোনো তীব্র শব্দ হয়, তবে সময় সোজা পথে চলা বন্ধ করে একটা গোলকধাঁধা হয়ে যায়। আপনি আজীবন দৌড়ালেও ওই একই জায়গায় ফিরে আসবেন। এই গা ছমছম রহস্য আর প্রাচীন দেবতার অভিশাপ নিয়ে তৈরি মুভি শববাম অধ্যায়াম অনুচ্ছেদ 1। আজ আমরা এমন এক সাইকোলজিক্যাল মুভি এক্সপ্লেন করব যেটা দেখার পর তোমাদের গা শিউরে উঠবে। এই সময়ের পুরো গল্পের গোলকধাঁধায় আপনিও হারিয়ে যাবেন। তাই দেরি না করে চলো শুরু করি। গল্পের শুরু বর্তমান সময়ে। পুলিশ অফিসার আনন্দ কেরালা বর্ডারের বেল্লার কাক্কাত নামের এক রহস্যময় জঙ্গলের পাশের থানায় জয়েন করে। প্রথম রাতেই আনন্দের ওয়্যারলেস সেটে একটা ভাঙা গলা ভেসে আসে, আমাদের বাঁচাও, আমরা জঙ্গল থেকে বের হতে পারছি না। সিগন্যাল ট্রেক করে পরদিন সকালে আনন্দ তার টিম নিয়ে জঙ্গলে ঢুকে। একটা বড় গাছের নিচে পৌঁছে আনন্দ থমকে যায়, যেখানে কোনো জ্যান্ত মানুষ নেই। পড়ে আছে তামিলনাড়ু পুলিশের ইনফর্ম পড়া একটা পুরনো কঙ্কাল, আর তার পাশেই পড়েছিল সেই ওয়্যারলেস ডিভাইসটি যা থেকে এখনো লাইভ সিগন্যাল আসছিল। কঙ্কালটা যদি বছর পর বছর এখানে থাকে, তবে রাতে লাইভে কথা বলছিল কে? কঙ্কালটি পরীক্ষার সময় আনন্দের এক অফিসারের হাত কেটে এক ফোঁটা তাজা রক্ত মাটিতে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো জঙ্গল কেঁপে ওঠে। আনন্দ চোখ পিট পিট করে দেখে তার পুরো পুলিশ টিম গায়েব। সে গোলকধাঁধায় আটকে গেছে। যেদিকে যায় ঘুরে ঘুরে ওই কঙ্কালের সামনে চলে আসে। বনের মধ্যে এক পাগলাতো লোকের সাথে দেখা পায় আনন্দ। সে জানায় এই বনের ইতিহাস। বহু বছর আগে পর্তুগিজরা এই বনের আদিবাসী মন্দিরে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল। মরার আগে দেবতার অভিশাপে এই মাটিতে টাইম লুপ তৈরি হয়। এখানে রক্তপাত কিংবা তীব্র শব্দ হলেই সময় স্পাইরাল গোলকধাঁধায় হয়ে যায়। এখান থেকে বের হতে হলে স্পাইরাল বা গোল হয়ে হাঁটতে হবে। আর লুপটা ভাঙতে হলে অতীতে গিয়ে সেই প্রথম হত্যাকাণ্ডটি থামাতে হবে। அந்த இடம் ரொம்ப আনন্দ স্পাইরাল পথে হাঁটা শুরু করতেই একটা প্রচন্ড গুলির শব্দ হয়। তীব্র শব্দে আনন্দের টাইমলাইন শিফট হয়ে যায় এবং সে নিজেকে আবিষ্কার করে 1994 সালে। এই দিনেই একদল পুলিশ কয়েদি ট্রান্সফার করার সময় গুলি চালিয়েছিল এবং প্রথম লোকটি অ্যাক্টিভেট হয়েছিল। লুকিয়ে থাকা আনন্দ দেখতে পাই সেই পুলিশ অফিসারদের মধ্যে একজন তার নিজের বাবা, যিনি 1994 সালের এই দিনে জঙ্গল থেকে নিখোঁজ হয়ে গেছিলেন। আনন্দ বুঝতে পারে সময় তাকে এখানে পাঠিয়েছে তার বাবাকে বাঁচাতে। সে নিজের পরিচয় লুকিয়ে তার বিভ্রান্ত বাবার সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে নিজের দেখানো স্পাইরাল পথে জঙ্গল থেকে সফলভাবে বের করে দেয়। অতীত বদলে আনন্দ তার বাবাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। বাবাকে তো বাঁচানো গেল, কিন্তু আনন্দ নিজের তো 1994 সালের লুপে আটকে গেছেন। বর্তমানে তার স্ত্রী আর সদ্যজাত কন্যা কাছে ফিরবে কি করে? সে বুঝতে পারে লুপটা রিসেট করতে হলে তাকে আরেকটি বড় ট্রিগার পয়েন্ট তৈরি করতে হবে। আনন্দ তার সার্ভিস রিভলভারটা নিজের মাথায় ঠেকায় এবং ট্রিগার চাপে। তীব্র গুলির শব্দ আর আনন্দের নিজের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে পুরো টাইমলাইন রিসেট হয়ে যায়। আনন্দ যখন চোখ খুলে দেখে সে মরিনি। অতীত বদলে যাওয়ার কারণে সে এখন প্রমোশন পেয়ে সাব ইন্সপেক্টর হয়েছে। ফোনে বৃদ্ধ বাবার কণ্ঠ শুনে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে সময়ের সাথে লড়াইয়ে জিতে গেছে। আনন্দ তার নতুন পোস্টিংয়ের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দেয়। ঠিক তখনই আচমকা জঙ্গল থেকে একটা তরুণী মেয়ে দৌড়ে এসে আনন্দের চলন্ত গাড়ির সামনে পড়ে। প্রচন্ড ধাক্কায় মেয়েটি রক্তাক্ত অবস্থায় আনন্দের কোলের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মেয়েটির পরিচয় জানার জন্য আনন্দ তার কাঁপুনি বড় হাতে পকেট থেকে আইডি কার্ড আর ফোন বের করে। আর তা দেখার পর আনন্দের পায়ের নিচের মাটি সরে যায়। এই মেয়েটি আর কেউ নয়, এটি আনন্দের নিজেরই একমাত্র কন্যা সন্তান। হ্যাঁ বন্ধুরা, আনন্দ যখন 1994 সালে গিয়ে নিজের বাবাকে
বাঁচিয়েছিল, তখন একটা নতুন প্যারাডক্স তৈরি হয়। আনন্দের মেয়ে যখন বড় হয়, সে জানতে পারে তার বাবা এই জঙ্গলে হারিয়ে গেছে। তাই বাবাকে বাঁচাতে সে ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে এই অতীতে ফিরে এসেছিল। আর নিজের বাবাকে খুঁজতে গিয়ে সে নিজের বাবার গাড়ির নিচেই প্রাণ হারালো। আনন্দ তার বাবাকে বাঁচাতে গিয়ে নিজের মেয়েকেই হারিয়ে ফেলল। সময় তার সাথে সবচেয়ে নোংরা খেলাটা খেলল। মুভির শেষে আনন্দ বুঝতে পারে মেয়ের এই মৃত্যু আটকাতে হলে তাকে আরো 400 বছর পেছনে যেতে হবে, যেদিন পর্তুগিজরা প্রথম রক্ত জড়িয়েছিল। তবেই তার মেয়ে আর বাবা দুজনেই বাঁচবে। এইভাবেই এক চরম হারহিম করা টুইস্টের সাথে শেষ হয় সাবভাইম অধ্যায়ম অনুচ্ছেদ 1। এবার আসি আমার ব্যক্তিগত মতামতে। সত্যি বলতে সাবধান অধ্যায় অনু চ্যাপ্টার 1 কোনো সাধারণ টাইম ট্রাভেল মুভি নয়। এটি একটি পিওর সাইকোলজিক্যাল মাস্টারপিস। সিনেমার ডিরেক্টর যেভাবে সায়েন্স ফিকশনের সাথে লোকাল মিথোলজিকে ব্লেন্ড করেছে তা এক কথায় ব্রিলিয়ান্ট। মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর আর কুয়াশাচ্ছন্ন জঙ্গলের সিনেমাটোগ্রাফি আপনাকে প্রতি মুহূর্তে একটা দম বন্ধ করা অনুমতি দেবে। সবচেয়ে দারুণ লেগেছে এর এন্ডিং প্যারাডক্সটা, যেখানে আনন্দ তার অতীত শুধরানোর চক্করে নিজের ভবিষ্যৎটাকেই ধ্বংস করে ফেলে। সময়ের এই নির্মম খেলাটা ডিরেক্টর যেভাবে দেখিয়েছে তা মাথা ঘুরে দেওয়ার জন্য যথেষ্ট। যারা একটু ডার্ক, রিয়েলিস্টিক এবং মাইন্ড ব্লোয়িং থ্রিলার খুঁজছেন তাদের জন্য এই মুভিটি একটি মাস্ট ওয়াচ। আমার পক্ষ থেকে এই সিনেমার রেটিং থাকবে 10 থেকে 8। গল্পের এই মাথা নষ্ট করা টুইস্ট আপনার কেমন লাগলো? আনন্দে কি পারবে 400 বছর পেছনে গিয়ে এই লুকটা ভাঙতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই মুভির চ্যাপ্টার 2 এর গল্প বাংলায় দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন।